ঠিক আছে আমি বুঝছি ভিডিও চালু আছে হ্যাঁ ভিডিও চালু আছে হয় না ভিডিও হচ্ছে এখন এই মাদ্রাসা জামিয়া আনওয়ারুল উলুমের প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জাতীয় পতাকা উত্তোলন করার জন্য আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা নিজামুদ্দিন সাহেব এবং মাদ্রাসার সেক্রেটারি মাস্টার হাসানুজ্জামান সাহেব এবং আরো আমাদের যারা সংশ্লিষ্ট ব্যক্তি আছেন সবাই আসবেন, এসে আমাদের জাতীয় পতাকাটা উত্তোলন করবেন। আসেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি, মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি, মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি। নারায়ে তাকবীর। আটাত্তরতম স্বাধীনতা দিবস জিন্দাবাদ বলো। 78তম স্বাধীনতা দিবস, স্বাধীন ভারত জিন্দাবাদ। দেশ স্বাধীনে শহীদের অবদান আমরা কখনো ভুলছি না, ভুলবো না। শহীদের রক্ত হবে নারায়ে তাকবীর। বিপ্লবীর আব্দুল আজিজ জিন্দাবাদ। জাতির জনক মহাত্মা গান্ধী অমর রহে, শহীদ ক্ষুদিরাম বসু অমর রহে, বীর আব্দুল আজিজ মহাদেশ দেহলী রহমতুল্লাহ আলাইহি জিন্দাবাদ। নারায়ে তাকবীর। মাদ্রাসা জামিয়া আনওয়ারুল উলুম হয়ে গেল কাজ এত কষ্ট করে। আমার টাকার কাজ দিল সব নিয়ে চিঠির পেন নিয়ে নেবে। মাদ্রাসার সম্পাদক মাস্টার হাসানুজ্জামান সাহেব তোমাদের সামনে কিছু মূল্যবান কথা রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে অবগত আজকের দিনে অর্থাৎ 1947 সালের পূর্বে ভারত পরাধীনতার মধ্যে ছিল। ইংরেজরা আমাদের গ্রাস করছিল, এছাড়া অন্যান্য বিদেশিরা। এই বিদেশিদের আমাদের দেশে থেকে আমরা পরাধীনতায় ক্লান্তিতে ভুগছিলাম। সেই রকম অবস্থা থেকে আপামর ভারতবাসী যারা শহীদ হয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই ভারতকে স্বাধীন করার জন্য যে প্রাণ বলি দিয়েছিলেন, তাদের উৎসর্গ করার জন্য আজকের এই দিবস পালন করা হয়। 1947 সালের 14ই আগস্ট মধ্যরাতে ভারত স্বাধীনতা লাভ করেছিল এবং শত শহীদের রক্তে তা হয়েছিল। সেই হিসাবে প্রত্যেক বছরে আমাদের এই স্বাধীনতা দিবস পালন করা হয় এবং সেটা আমাদের এটা 78তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। সেই হিসাবে শত শহীদদের যে অবদান, যে বলিদান, তারা এই ভারতবর্ষকে সুজলা সুফলা এবং তার নাগরিকদের সুখী এবং খুশির মধ্যে দেখতে চেয়েছিল। সেইভাবেই আগামী দিনে যাতে আমাদের এই ভারতবর্ষে সেই পাথেয়তা চলতে পারে এবং এই বলিদানের ক্ষেত্রে মুসলিম আলেম ওলামা সহ
অনেক মুসলিম শহীদদের যে অবদান আছে, ইতিহাসে তার হয়তো কিয়দ অংশ আছে, কিন্তু সবটাই থাকলে খুবই ভালো হতো। বাদ বাকি আমাদেরই এই মুসলিম উম্মাদের যে অবদান, সে অবদান স্বরূপ আজকের আমরা সুষ্ঠুভাবে স্বাধীন দেশে বসবাস করছি। সেই হিসাবে আমরা সেই সকল শহীদদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের কামনা করি। এই বলে আমি সকলকে আবার ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন তোমাদের সম্মুখে আমাদের মানসারি ছাত্র আব্দুল সালাম তারানা পড়বে। তোর মনোযোগ সহকারে তারানাটা শ্রবণ করবে। গানের কথা শুনে আমার হাসি, এবং ওখানে ঠিক ছিল। তাই শোকান ছেলে হয়ে যায় না। পানি আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এমন একটা স্বাধীন দেশ দান করেছেন ঈমান আমল হেফাজত করার জন্য। সেই জন্য সবাই শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি আজকের ৭৮তম স্বাধীনতা দিবস। আজ থেকে ৭৭ বছর আগে এই ভারতবর্ষ একটা নরপশুদের হাতে পরাধীন অবস্থায় ছিল। সেখান থেকে এই ভারতবর্ষের মুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবাই মিলে রক্ত দিয়ে, খুন দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে। এর পিছনে ইতিহাস দেখতে গেলে বহু ইতিহাস, ১৯০ বছরের ইতিহাসের পিছনে লুকিয়ে আছে। সর্বপ্রথম ইংরেজরা এই কলকাতাতে এসে ক্যাপচার করতে শুরু করেছে। সেখান থেকে শুরু করতে করতে আস্তে আস্তে যখন সারা ভারতবর্ষের উপরে তাদের হাত ফেরাতে শুরু করেছে, সেই সময় আমাদের বড় বড় আলেম ওলামারা বুঝতে পেরেছে যে এই ইংরেজ নরপশুদের মতলব বড় খারাপ। এরা চায় যে ইন্ডিয়াকে, ভারতবর্ষকে পরিপূর্ণভাবে ক্যাপচার করে নিতে, তাদের করে নিতে। সেই সময় তিনি ফতোয়া ঘোষণা করলেন যে প্রত্যেকটি মুসলমানের উপরে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। এই যে তিনি ফতোয়া দিয়েছেন, এই ফতোয়াটি শুনে সমস্ত মুসলমানদের মধ্যে একটি স্বাধীনতার স্পৃহা জেগে গিয়েছে। জাগার পরে তানারই দুটো ছাত্র সাগরে 1718 থেকে 1731 পর্যন্ত সারা ভারতবর্ষে ঘুরেছে। ঘুরতে ঘুরতে তারা পরিপূর্ণ ভারতের মানুষের কাছে এটা ছড়িয়েছে যে আজ আমরা পরাধীন হয়ে ঘুরে আছি, আমাদেরকে এই পরাধীনতার জাল থেকে বেরিয়ে আমাদের স্বাধীনতা আনতে হবে। এরকম ঘুরতে ঘুরতে হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরতে কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তখন চিন্তা করলেন যে তাদের চিন্তা ধারণার ফল আজ দারুল উলুম দেওবন্দ তৈরি হয়েছে। দারুল উলুম দেওবন্দ এমন একটা প্রতিষ্ঠান যে স্বাধীনতা সংগ্রামের জন্যই তৈরি করা হয়েছে। তো সেই ইতিহাস আমাদেরকে জানা দরকার। এখন তোমাদের সম্মুখে আব্দুল সালাম তারানা পাঠ করবে। السلام عليكم ورحمة الله وبركاته. तिरंगा